বাদ দিলাম পূর্ণতা সুখ, তুমি আমার অপূর্ণ সুন্দর কাহিনী, তোমাকে নিয়ে অভিযোগ করব কার কাছে? রং ডিসিশন অর্থাৎ ভুল সিদ্ধান্ত নামক একটি শর্ট ফিল্ম বানিয়ে সমাজকে বার্তা দেওয়ার চেষ্টা করলেন শীতলকুচির গোলনাহাটি এলাকার একদল যুবক। তাদের এই শর্ট ফিল্মটি পাওয়া যাবে বিএমসি রুবেল অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। তাদের এই শর্ট ফিল্মে এক যুবকের জীবনে ঘটে যাওয়া ঘটনা তুলে ধরা হয়েছে। ছোটবেলায় মায়ের সাথে স্কুলে যাওয়ার পথে চকলেট আবদার করে ছেলে সেই আবদার মেটাতেই চকলেট নিয়ে ফিরতেই মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হয় মায়ের। এই দৃশ্য সামনে থেকে প্রত্যক্ষ করেছে ছেলেটি। এরপর ধীরে ধীরে বড় হতে থাকে ছেলেটি, কিন্তু তার মাথায় একটাই চিন্তা, তার জন্যই তার মায়ের মৃত্যু হয়েছে। এজন্য নিজেকে খুবই দোষী বলে ভাবে সে। মায়ের মৃত্যুর পর ধীরে ধীরে যখন বড় হচ্ছে তখন তার জীবনে হঠাৎ করে এক মেয়ে আসে। তার সাথে কথা বলতে বলতে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে যুবক। কিন্তু কালের নিয়মে ওই যুবকের কোনো কর্মসংস্থান না মেলায় অপরদিকে ওই যুবতীর বিয়ের বয়স পেরিয়ে যাচ্ছে। যেহেতু ছেলের কর্মসংস্থান নেই, সেহেতু মেয়ের পরিবার অন্যজনের সঙ্গে বিয়ের সম্বন্ধ ঠিক করে। কিন্তু মেয়ের কথা ওই যুবককেই সে বিয়ে করবে। কিন্তু কি করা যাবে? যুবক জানায় তার বাবা মায়ের পছন্দেই তাকে বিয়ে করতে, কিন্তু মেয়ে নাছোড়বান্দা। এতটাই সে সম্পর্কে জড়িয়ে পড়েছে যে অবশেষে আত্মহত্যা করে ওই যুবতী। তার প্রেমিকার মৃত্যুর দায়ভারও সে নিজেকে মনে করে একদিকে মায়ের মৃত্যু, অপরদিকে প্রেমিকার এই কষ্ট কোনোভাবেই মেনে নিতে না পারায় সে দিনরাত নেশায় মত্ত থাকা শুরু করে। হঠাৎই একদিন নেশা করে বাড়িতে ফেরে বাবার সাথে কথা কাটাকাটি হয়। এরপর সিরিঞ্জ দিয়ে এমন নেশা করে যে 2 দিন বিছানায় শুয়ে থাকে সে। এরই মাঝে মৃত্যু হয় তার বাবার। এই যে জীবনের কিছু ঘটনা ঘটে যায়, সেটি ভুল সিদ্ধান্ত বলে সে মনে করে এবং সে আত্মহত্যা করার চেষ্টা করে। এই সিদ্ধান্ত ভুল বলে আখ্যা দেয় এক অপরিচিত বন্ধু। এতেই কাহিনীর সমাপ্ত ঘটে। আপনারা দেখতে পাচ্ছেন রং ডিসিশন যে শর্ট ফিল্ম, এটার কলাকুশলীদের। তো আমরা এখন কথা বলে নিব রং ডিসিশনের কলাকুশলীর। আচ্ছা, তোমরা যে এই রং ডিসিশন ফিল্ম শর্ট ফিল্মটা তৈরি করছো, এর পিছনের কারণ কি? যদি 2-4 কথা আমাদের এই সংবাদ মাধ্যমে বলো। আসলে আমাদের ছোট থেকেই একটা ইচ্ছা ছিল খুব একটা, যে আমরা কিছু একটা করব। আসলে সিনেমা জগৎ তো এখন সেরকমটা বেঁচে নাই, তাই আমরা চাচ্ছি যে ইউটিউবের মাধ্যমে যদি সামাজিক কিছু বার্তা দিয়ে আমাদের নামটা একটু শীতলকুচি তোলা যায় আর কি। আচ্ছা, তো আপনি কি রং ডিসিশন যে এইটা শুধু আপনি একাই না, আর সঙ্গে আপনাদের যে বন্ধু বান্ধব রয়েছে, এর পিছনে শ্রম তো লেগেছে, এবং আর্থিক কি ধরনের একটা প্যাকেজ দরকার ছিল আপনাদের? ফিল্ম বলতে একটা পরিবার, তো এখানে একাই সম্ভব না। মেহবুব ভাই আছে, শাহিন ভাই আছে, আরো অনেক ভাই আছে আমাদের সাথে। তো তারা না হলে কাজটা করতে পারতাম না। স্পেশালি সোহেল ভাই ছিল এখানে আর্থিক তেমন একটা আমি কিছু বলতে চাই না, এই বিষয়ে মেহবুব ভাই বলবে। দেখো, আর্থিক বলতে আমাদের এই ফিল্মটা তৈরি করতে অনেক কষ্ট গেছে, যদিও সেটা মুখে বলা সম্ভব না। তারপরেও আমি এটুকু বলতে পারি, এই ফিল্মটা তৈরি করতে আমাদের বাজেট লেগেছে মনে করে ওই টাকায় আমরা একটা আইফোন কিনতে পারবো। আচ্ছা, এর পরবর্তীতে আপনারা কি রং ডিসিশনটাই থেমে থাকবেন, কি এর পরবর্তীতে আপনাদের চ্যানেলে আরো নিত্য নতুন কিছু সামাজিক কিছু আমরা সিনেমা বা গান বা অন্য কিছু আমরা দেখতে পারবো? এই কাছে যদি আমরা ভালোবাসা পাই তাহলে অবশ্যই আমরা নতুন কিছু নিয়ে চলে আসবো, হাজির হব। তবে আমাদের চ্যানেলে চোখ রাখবেন, বিএমসি রুবেল অফিসিয়াল, এই চ্যানেলে সবাই চোখ রাখবেন, সাবস্ক্রাইব করবেন আমাদের ভিডিও পরবর্তী দেখার জন্য। অসংখ্য ধন্যবাদ রং ডিসিশনের কলাকুশলীদের। তোমরা এগিয়ে যাও এবং আরো আমাদের সমাজকে এত সুন্দর সুন্দর কিছু উপহার দাও।